গত শুক্রবার দুপুরে রিকশায় চড়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। প্রায় ১৩ বছর আগে অনেকটা এরকমই ঘটনা ঘটেছিল পাকিস্তানেও। ২০১২ সালের ৯ অক্টোবর এমনই প্রাণঘাতী হামলা শিকার হয়েছিলেন মালালা ইউসুফজাই। মাথার এক পাশ ভেদ করে গুলি বের হয়ে মুহূর্তে পুরো শরীরকে নিথর করে দিয়েছিল। চিকিৎসকরা বাঁচার কোনো আশাই দেখেননি, তবুও প্রায় অসম্ভব পরিস্থিতিকে জয় করে বেঁচে ফেরেন মালালা। কেবল বেঁচে ফেরাই নয়, পরবর্তীতে নারী শিক্ষার অধিকার ও সচেতনতার ক্ষেত্রে বিশ্বব্যাপী প্রতীকী চিহ্ন হয়ে ওঠেন তিনি। এমনকি শান্তিতে নোবেল পুরস্কারও পান, যা তাকে বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল জয়ীর মর্যাদা এনে দেয়। ঘটনাটি ঘটে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায়। ১৫ বছর বয়সী মালালা তার বন্ধুদের সঙ্গে বাসে করে স্কুলে যাচ্ছিলেন। ঠিক তেমনই একটি সাধারণ সকালের মতো হঠাৎ নিষিদ্ধ গোষ্ঠীর এক বন্দুকধারী বাসে উঠে মালালার দিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় প্রবেশ করে এবং কানের পাশ দিয়ে মস্তিষ্কের অত্যন্ত সংবেদনশীল অংশে আঘাত হানে। আঘাত এতটাই গুরুতর ছিল যে প্রথম কয়েক ঘন্টা তার জীবন বাঁচানো সম্ভব হবে কিনা তা নিয়েই সন্দেহ ছিল। মালালাকে দ্রুত পেশোয়ারের একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর তার অবস্থা চরম সংকটাপন্ন ছিল। সেনা নিউরোসার্জন কর্নেল জুনায়েদ খান তাকে পরীক্ষা করেন এবং পেয়েছিলেন যে তার অবস্থা অস্থিতিশীল। ৪ ঘন্টার মধ্যেই মস্তিষ্কে ফোলা বেড়ে যাওয়ায় তার জীবন হুমকি আরও বেড়ে যায়। এই মুহূর্তে জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রথমে মালালার পরিবার অস্ত্রোপচারে রাজি হননি। তারা চাননি মালালাকে তখনই অস্ত্রোপচার করা হোক, বরং কোনো বেসামরিক ডাক্তারকে দেখাতে বা দুবাইয়ে পাঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ডাক্তাররা মালালার বাবা মাকে বোঝাতে সক্ষম হন যে অস্ত্রোপচার না করলে মালালা প্রাণ হারাতে পারেন, অথবা সে কথা বলার সক্ষমতা হারাতে পারে কিংবা ডান দিকের হাত পা বিকল হয়ে যেতে পারে। সব জল্পনা কল্পনা শেষে মধ্যরাতের পর অস্ত্রোপচার শুরু হয়। এর মাধ্যমে খুলির একটি অংশ সরানো হয়, মস্তিষ্কে জমা রক্ত পরিষ্কার করা হয় এবং মালালাকে ভেন্টিলেশনে রাখা হয়। এতে তার জীবন প্রথমে সুরক্ষিত হয়। তবে পরবর্তী দিনে সংক্রমণ এবং অঙ্গ প্রত্যঙ্গের ব্যর্থতার কারণে মালালাকে মেডিকেলি কোমায় রাখা হয়। তার বেঁচে থাকাও অনিশ্চিত হয়ে পড়ে। ওই সময় পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে মালালাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। যুক্তরাজ্যের একটি সরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, যা যুদ্ধময় অঞ্চলে আহত সৈন্যদের চিকিৎসার জন্য বিশ্বখ্যাত। এরপর সেখানে শুরু হয় মালালার দীর্ঘ চিকিৎসা এবং পুনর্বাসনের নতুন অধ্যায়। চিকিৎসকরা বলেছেন মালালার বেঁচে যাওয়ার পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, গুলি সরাসরি মস্তিষ্কে লাগেনি। দ্বিতীয়ত, দ্রুত চিকিৎসা এবং সময়মতো অস্ত্রোপচার তার জীবন বাঁচাতে ভূমিকা রেখেছে। তৃতীয়ত, সংক্রমণ প্রতিরোধ এবং আধুনিক মেডিকেল ব্যবস্থার কার্যকর ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। পাশাপাশি মালালার অদম্য মানসিক শক্তি ও বাঁচার প্রবল ইচ্ছাশক্তি তার দ্রুত সুস্থতায় বড় ভূমিকা রেখেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।